রোনালদোর সৌজন্যেই সৌদি ফুটবল নিয়ে দৃষ্টিভঙ্গি বদলে গেছে অনেকের। হুড় হুড় করে লাফিয়ে লাফিয়ে উঠছে সৌদি লীগের জনপ্রিয়তা, এমনটাই মনে করেন নেইমার জুনিয়র। নেইমার বলেন, আমি বিশ্বাস করি ক্রিস্টিয়ানো রোনালদো এই সবকিছু শুরু করেছেন। সবাই তখন তাকে পাগল বলছিল এবং এটা সেটা আরো নানা কিছু। আজকে দেখুন, এই লীগ শুধু উন্নত থেকে আরো উন্নত হচ্ছে, পরিধি বেড়েই চলেছে। নেইমারের কথার রেশ ধরে বলতে হয়, রোনালদো যখন সৌদি আরবে পাড়ি জমিয়েছিল তখন অনেকেই তাকে নিয়ে হাসি তামাশা করেছিল। তবে রোনালদো এইসব হাসি তামাশায় পাত্তা দেননি। তিনি তখনও সাহস আর আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, বিশ্বের সেরা 5টা লিগের একটি হবে সৌদি লীগ। ক্রিস্টিয়ানো রোনালদো না গেলে সৌদি আরবের শীর্ষ লিগের দলের নামও জানত না বেশিরভাগ মানুষ। রোনালদো আল নাসেরে যোগ দেওয়ার পর সৌদি প্রো লিগে এখন প্রায় খবর আসছে, তবে মানের দিক থেকে বিশ্বের সেরা লিগগুলো থেকে অনেকটাই পিছিয়ে ছিল তখন। কিন্তু রোনালদো তখনও বিশ্বাস করতেন এই ব্যবধান কমে যাবে, সেরা লিগগুলোর সঙ্গে মানের দিক থেকে কাছাকাছি চলে আসবে এই লিগ। বেশি দিন সময়ও লাগেনি এবং সেটা সত্য প্রমাণিত হয়েছে। আজকের দিনে ইউরোপের ফ্রেঞ্চ লিগ কিংবা ইতালিয়ান লিগের চেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সৌদি প্রো লিগের কথা। তবে আরও উন্নতি করার দরকার, এটি রোনালদো নিজেও জানেন। তাই তো তিনি বলেন, এখন আমরা অনেক উন্নত, সৌদি লীগ দ্রুতই উন্নতি করছে, সামনের বছর আরো ভালো কিছু হবে। আমি মনে করি এই লীগ বিশ্বের সেরা 5 লিগের মধ্যে থাকবে। সেজন্য কিছুটা সময় লাগবে, অবকাঠামোগত উন্নতি করতে হবে, সাথে আরো কিছু ভালো মানের ফুটবলারও লাগবে। এই যে ফুটবলার লাগবে, এই একটা কাজ সম্পূর্ণ হচ্ছে রোনালদোর ইফেক্টে। রোনালদো সেখানে যাবার পর করিম বেনজেমা, ফিরমিনো, সাদিও মানে, নেইমারদের মতো তারকারা নির্ভয়ে সেখানে পাড়ি জমিয়েছেন। এইসব লিগকে আগে দ্বিতীয় এবং তৃতীয় সারির দল হিসেবেও মনে করা হতো, কিন্তু সেদিন এখন গত হয়েছে। আগে ধারণা করা হতো ইউরোপের বাইরে যারা লিগে খেলেন তারা জাতীয় দলেই সুযোগ পাবেন না। নেইমার কিংবা রোনালদো এবং সাদিও মানেরা সেটাকে ঠিকই ভুল প্রমাণ করে দিয়েছেন। তারা সৌদি লীগের মতো দলে খেলেও ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। সামনে বিশ্বকাপ বাছাই, এই উপলক্ষে এইসব তারকাদের সবাইকেই নিজ নিজ দেশে রেখেছে আগের মতোই, এবং সেটা তাদের প্রথম পছন্দের তালিকায়। তাই এখন আর এটা বলা যায় না যে এইসব লিগে খেললে নিজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে 2.5 বছরের চুক্তিতে গত জানুয়ারিতে আল নাসেরে ক্যারিয়ারের নতুন অভিযান শুরু করেন রোনালদো। সেই থেকে এখনো পর্যন্ত ইউরোপিয়ান ফুটবল থেকে ফুটবলার এবং কোচদের দলে আনতে 60 কোটি ইউরোর বেশি খরচ করে ফেলেছে সৌদি কর্তৃপক্ষ। গত ইউরোপিয়ান মৌসুম শেষে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে পা রেখেছেন কারিম বেনজেমা, রিয়াদ মাহরেজ, অ্যানগোলো কন্তে, জর্ডান হেন্ডারসন, রবার্তো ফিরমিনো, কালিদু কুলিবালি, অ্যালেক্স তেলিস, ম্যালকম, রুভেন নেভেসের মতো তারকাসহ আরও বেশ কিছু ফুটবলার। সেই পথ ধরেই এবার মাত্র 31 বছর বয়সেই সৌদিতে পৌঁছে গেলেন নেইমারের মতো মহাতারকাও। কিছুদিন আগেও এমন তারকার সমাবেশ এখানে ছিল অকল্পনীয়, কিন্তু এখন সেটা বাস্তব। তাই নিজেকে সেই অকল্পনীয় প্রজেক্টের সাথে জড়িয়ে ফেললেন নেইমার। আল হিলালে যোগ দিয়ে প্রথমবার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়েই রোনালদোর পায়োনিয়ার বা প্রথমদর্শক হিসেবে বর্ণনা করেন। আমি মনে করি যা হচ্ছে সব ক্রিস্টিয়ানো রোনালদোর কারণেই হচ্ছে। সবাই তো শুরুতে তাকে পাগল বা এমন আরো অনেক কিছুই বলেছে, এখন দেখুন লিগটা শুধু বড়ই হচ্ছে। তবে নেইমার এটা জানেন, এখন চ্যালেঞ্জ আরো বাড়বে। দিন দিন প্রতিযোগিতা বাড়ার কথা স্বীকার করে নেইমার বলেন, এই গ্রীষ্মের দল বদলের পরে লিগটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। কারা কারা আসছে সেই নামগুলোই একবার দেখুন না। আমি বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা অনেক গুরুত্বপূর্ণ, আর এ কারণেই এই লিগে যোগ দিয়েছি। চ্যালেঞ্জ আমাকে এগিয়ে নেয়। আমি এখানে এসেছি লিগটাকে আরও উপরে নিয়ে যেতে। এখন দেখা যাক নেইমার এখানে কতটা সফল হতে পারেন।